আপনারা ইতিপূর্বে অবগত, আমি বিষয়টা নিয়ে লাইভ করেছি। তো আমাদের যে ভিকটিম শাহ আলম ভাই, যার জন্য এত কিছু, আপনারা তাকে দেখতে পাচ্ছেন, তার পায়ের কি অবস্থা আসলে। এই যে এখানে হচ্ছে পায়ের এই নখ উপড়ে ফেলা হয়েছে এবং এখানে এসিড দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে তার পায়ের কিছু জায়গায় ইতিমধ্যে ফাটিয়ে ফেলা হয়েছে মেরে। ভাই আপনাকে মারছে কে কে মূলত? তারপর মামুন, তারপর লিংকুং, তারপর রানা, ইয়াসিন লোক আর 4-5টা পোলাপান আসছিল, বাইরে নাম জানি না। আপনারা কি কারেন্টের শক দিছে বা অন্য কি? ঘুরে বাইরে ঘুরে মারছে ভাই, পানি খেতে যাও, পানি খেতে চেয়েছেন, পানি দেন না পরে? ব্যাটারি পানির বোতল হয়েছে ভাই, আমি পানি খেতে চাইছি, অ্যাসিড ধরায় দিছে। আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন আসলে একজন মানুষকে তারা এমন ভাবে মারছে, তো এরপর যখন সে একটু পানি চাইছে, পানির জায়গায় তারা ব্যাটারির এসিডের পানি দেওয়া হয়েছে। তো আসলে এই মুহূর্তে মানবতা কোথায়? বা এত বড় একটা কোম্পানি, এখানে যে কর্মীদের এইভাবে অত্যাচার নির্যাতন করা হয়, এই বিষয়ে আসলে দেখার কেউ নাই। তো জনগণের কাছে আসলে এটার বিচার দিলাম, বা আল্লাহ উপরে একজন আছে, একজন মানুষের নিরীহ অসহায় গরিব মানুষের আপনারা এমনি অত্যাচার করলেন, এবং সেক্ষেত্রে মানুষজন কথা বলতে গেলে তাদেরকে আপনারা সঠিক মূল্যায়ন করলেন না। তো আমরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কেরানীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছি। আমরা আশা করছি, এবং আমাদের যে সরকার রয়েছে, বিএনপি সরকার, জনাব তারেক রহমানের সরকার, আশা করি তিনি এই বিষয়টি দেখবেন এবং এটার যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। আমরা চাই বাংলাদেশে কোনো শ্রমিকই যেন কোনোভাবে নির্মমভাবে এরকম অত্যাচারের শিকার না হয়, আমাদের শালম ভাইয়ের মতো কেউ অত্যাচারের শিকার না হয়। যেখানে এত বড় একটা কোম্পানি এই সাধারণ ড্রাইভারদের কারণেই চলছে, বা স্টেট ফার্স্টের যে কোম্পানি রয়েছে, তো আসলে এখানে ড্রাইভারদের কি মূল্যায়ন করা হয় সেটা আপনি দেখতে পাচ্ছেন আসলে। তো আমরা চাই এর সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যারা এর সাথে জড়িত। ধন্যবাদ।